জিয়ার পরিবার আছে কিনা, শেখ পরিবার আছে কিনা, এরশাদের পরিবার আছে কিনা। জন্ম 90-এর আগে, 80-র দশক 70 দশক হয়েছে, এরা ফ্যাসিবাদ চায়, এটাই যাদের ইচ্ছা। তারা চায় না যে দেশের উন্নতি হোক, মানে কোনটা ঠিক কোনটা ঠিক তাদের বিষয় না। জিয়ার পরিবার আছে কিনা, শেখ পরিবার আছে কিনা, বা এরশাদের পরিবার আছে কিনা, এটাই তারা চায়। 90 সালের যারা 90 জন্মগ্রহণ করে, তারা যতক্ষণ পর্যন্ত ক্ষমতায় না যাবে, অর্থাৎ বলতে গেলে তারা 60 বছর না হবে, অতদিন পর্যন্ত এই বাংলাদেশ এমনই থাকে। এটা আমার প্রেডিকশন। 2050 সাল পর্যন্ত বাংলাদেশ এমনই থাকে। এরপরে যদি চেঞ্জ হয়, এটা আমাদের দ্বারা চেঞ্জ হবে, আমাদের বন্ধ 60 হবে 50 হবে, তখন হয়তো চেঞ্জ হবে। আমরা ভুলকে ভুল মানি, ঠিককে ঠিক মানি। আবার যেমন অনেকে বলবে যে হ্যাঁ আমরা জুলাই বিক্রেতা, বিএনপিরা বলে। বিএনপির ভালোকে যদি বিএনপির ভালো কোনো জুলাই যদি না মানে, সে জুলাই বিক্রেতা। আবার বিএনপির খারাপকে যদি কেউ ভালো বলে, সে প্রতারক। দুটাই মানতে হবে, ভালোকেও ভালো বলতে হবে, খারাপকে খারাপ বলতে হবে। এটা হচ্ছিল আমার কথা। আমরা দেখছি যে বর্তমান সংসদ সদস্যদের মধ্যে অর্ধেকেরই বয়স কিন্তু 60-এর উপরে, মানে এই এরকম হইলে এরকমই থাকবে। এটা আমি আমার ভোটাররাও এরকমই। তারাই 72 সংবিধানকে ধরে রাখতে চায়। তারা তাদের পরিবারকে ধরে রাখতে চায়, তারা চায় এই পরিবার থাকে, তারা অন্য কিছু চায় না। এই যে ছাত্ররা জীবন দিল, আহত হলো, সেটার বিনিময়ে সেটা যাতে তাদের পরিবার যদি মারা যায়, তাদের কাঙ্ক্ষিত পরিবারে কেউ মারা গেলে তারা তখন কথা আসবে। এছাড়া যে যা ইচ্ছা হোক, তাদের দায় আসে। এটা আমাদের আমি বারবারই বলছি, মা বাবা চাচা ফুপি এদের একটাই হিসাব, তাদের পরিবারকে তারা চায়। আমার পরিবারই আপনারা কি সংবিধান সংস্করণ বা সংশোধন চান, কোনটা চান? আমরা অবশ্যই আমরা যেটা আমাদের ডক্টর মোহাম্মদ ইউনূস স্যার বলে গেছে, এটাই আমরা চাই। সেটা তারা রাজি হয়েছে দেখে তারা আসছে। তো এটা আমি যে বললামই, যেটা বাংলাদেশে এখন বলতে পারেন যে বাংলাদেশের মানুষ কনসার্ন কিনা, না কনসার্ন না, আমরাই কনসার্ন। 90 পরে জন্ম তারাই কনসার্ন, এছাড়া কেউ কনসার্ন নেই, কারো যায়ও আসে না, কারণ তাদের কাঙ্ক্ষিত দল এসে বসে। এটা হচ্ছে আমার পারসেপশন, ব্যক্তিগত, একদম ব্যক্তিগত মতামত, কেউ অন্যভাবে নেবেন না।